নিলাম, কারণ যেহেতু আমাদের ওই বাড়িতে রান্না পুজো লাগছে। দেখো খুব সুন্দর গান। গুড মর্নিং, তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আজকে দেখো, তো 11টার সময় আমি, বনু আর মা তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি, উলুবেড়িয়ায় যাচ্ছি গঙ্গা স্নান। কারণ কালকে বুঝতেই পারছো বাড়িতে পুজো আছে, কৌশিকী অমাবস্যা। আমাদের বাড়িতে প্রত্যেক বছর তো পুজো হয় সেই কালী পুজোর সময়, কিন্তু এই বছরে আমাদের কৌশিকী অমাবস্যায় পুজো হচ্ছে। তাই আমি, মা আর বনু স্নান করতে যাচ্ছি গঙ্গায়। আর এইদিকে কিন্তু আমাদের তো রান্না পুজো আছে, তো রান্না পুজোর সময়ও কিন্তু গঙ্গা নদীতে স্নান করতে হয়। তাই ভাবলাম যে আজকেই সময় আছে, তো আমি, মা আর বনু সেই কারণেই বেরিয়ে পড়লাম। আর আজকে রবিবার দিন, তো বেশ ফাঁকা ফাঁকাই থাকবে হয়তো। চলো তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। তো টোটোতে করেই যাচ্ছি, তো ট্রেন তো খুব একটা রবিবার দিন চলে না, তাই দেখলাম যে ট্রেন নেই, তাই টোটোতে করেই চলে যাচ্ছি উলুবেড়িয়া। আর সেখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? কারণ বাড়িতে পুজো থাকলেও তো গঙ্গায় গিয়ে স্নান করে আসতে হয়, আর তাছাড়া রান্না পুজো আছে, তো সেই কারণেও স্নানটা করে আসছি, একেবারেই করে আসছি। কারণ স্নান না করলে না বছরে মানে কেউ যদি মারা যায়, মানে অসৌচ হয়ে যায়, তো সেই অসৌচটা মানে কোনো ভালো পুজোর ক্ষেত্রে তো সেই গঙ্গায় গিয়ে স্নান করে আসতে হয়, তো সেই জন্যই আমরা যাচ্ছি, ঠিক আছে? চলো। আর আজকের ওয়েদারটাও বেশ দারুণ সুন্দর আছে, মেঘলা মেঘলা ওয়েদার। জানি না একটু পরেই হয়তো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ভালোই বেশ বৃষ্টি হলো একটু আগে, তবু বৃষ্টিটা কমেছে, তাই আমরা যাচ্ছি। এই যে উলুবেড়িয়া পৌঁছেই গেছি, এরপরেই চলে যাচ্ছি। তো এখন চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়িতে। আর আজকে দেখছি ভালোই ভিড় আছে। আমরা ভেবেছিলাম রবিবার দিন হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু না, ভালোই ভিড় আছে। দেখো এই আটচালার ভেতরটা প্রচুর ভিড় আছে। এই যে গঙ্গার ধারে চলে এসেছি, আর স্নানটার আমরা তো গঙ্গাতে করে নিয়েছি, তো করে এখন এই তোমাদেরকে দেখাই চলো গঙ্গাটাকে। জল কোথায় এসেছে, ঠিক এখানে এসে গেছে। আর ওখানে অনেক দর্শনার্থী সমস্ত চান করছে সবাই। আর দূরে কত নৌকা দেখো, ওইদিকে কত জাহাজ আছে ওইদিকে দূরে দূরে। আর এই সমস্ত নৌকাগুলো হয়তো মাছ নিয়ে ফিরছে। দেখো ওই দিকটা হচ্ছে বজবজ, আর এই দিকটা উলুবেড়িয়া পড়ছে। প্রচুর আজকে লোক এসেছে স্নান করতে। এবারে স্নানটা করে নিলাম কারণ যেহেতু আমাদের ওই বাড়িতে রান্না পুজো আছে, আর প্লাস কালকে তো আবার কৌশিকী অমাবস্যা, তো গঙ্গা স্নান তো করতেই হয়, তো সেই জন্য একেবারে এক কাজেই দুই করে নিলাম। তো সেই জন্য স্নানটা করে নিলাম। আর খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, চলো তোমাদেরকে দেখাই। ভালো লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। দেখো আস্তে আস্তে নৌকাগুলো আসছে, ওতে হয়তো প্রচুর মাছ আরে আছে, তো সেই জন্য হয়তো দূর থেকে ফিরে আসছে একেবারে। আর ওখানেই আছে উলুবেড়িয়ার কালী মন্দির। দেখো কোথায় যায়, সেই দিকে হয়তো যাবে, জেটিঘাটের দিকে। জেটিঘাট তো ওইদিকে আছে উলুবেড়িয়ার। প্রচুর দূরে দূরে দেখো জাহাজ, সমস্ত সবাই মনে হয় মাছ ধরতে যাচ্ছে। আর এই সময়টা তো প্রচুর মাছ উঠবে, ইলিশ মাছ, যে কোনো মাছ এই সময়টা খুব ভালোভাবেই ওঠে। আর আমরাও পয়সা দিলাম, ওখানে সব বাচ্চারা ছিল, তারা ওই পয়সা চুম্বকের সাহায্যে গোড়ালো দেখলাম। আর একবার চুম্বকটা ফেললেই অনেকগুলো করে পয়সা পাওয়া যাচ্ছে। দেখো নৌকাটা চলেও যাচ্ছে। মা আর বনু তো ড্রেস চেঞ্জ করছে। আর চলো, মা কালীর কাছে তো পুজো দেবো, উলুবেড়িয়া কালী ঠাকুরের কাছে তো পুজো দিতে হবে। আর সেই জন্য চান টান করেই একেবারে ভাবলাম তোমাদের সামনে আসি, তো আসলাম। খুব ভালো লাগছে আজকের ওয়েদারটাও বেশ ভালো, বৃষ্টিও হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব একটা রোদ্দুর নেই, মোটামুটি রোদ্দুর আছে। চলো দেখি মা সেদিকে কী করছে, চলো দেখি। বনু আর ওখানে মা। চলো আমাদের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা মন্দিরে যাব ওই ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে দিতে।
চলো। কি কি আছে এইসব দেখতে পাচ্ছেন এইসব। তো দেখো এখানে এখনই দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। চলো আমরা মোমবাতি আরে জ্বালিয়ে দিই। তো মা গেল আর আমি আর বনু এইখানে বসে আছি। মা আসুক, আসলে আমি আবার বনু যাবো, দুজনে মিলে যাবো, কারণ এখানে এই ব্যাগপত্রগুলো আছে বলে তো সেই জন্য কাউকে না কাউকে এখানে বসে থাকতেই হচ্ছে। মা আসলে তারপর আমরা আমাদের তো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, পুজো টুজো দেওয়া। আর এদিকে এখন মা একটা কসমেটিক্সের দোকান থেকে যে শাঁখা দেখছে। মা উলুবেড়িয়াতে আসলেই শাঁখা নিয়ে যায়, কারণ খুব ভালো নাকি হয় এই শাঁখাগুলো, তাই নিচ্ছে। দেখা যাক কোনটা নেয়। তারপরে এখান থেকে তো বাড়ি যাব। আর এখানে দেখো কত কিছু আছে, সব মালা টালা আছে। আর ওখানে কি সুন্দর গোপালগুলো সাজানো। যাচ্ছি তো এখান থেকে আবার টোটো ধরবো। আমরা এসেছি একটা জামা কাপড়ের দোকানে। আর এখান থেকে মা নিয়ে নিচ্ছে বালিশের কভার আর পাঁচ বালিশের কভার নিচ্ছে। আর এই কভারগুলো না খুব সুন্দর, প্রিন্টগুলো খুব সুন্দর না, তো এখান থেকে নিয়ে নিচ্ছে। মা যখনই এই রান্না পুজোর আগে আসে তখনই এই বালিশের, বিছানার কভার, বিছানার চাদর, পাঁচ বালিশের কভার আরে কিনে নিয়ে যায়। আর আমরা এখন টোটোতে বসে পড়েছি, এই যে টোটোতে করে যাচ্ছি বাড়ি। আর খুব মেঘ করে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 4টের মতো। তো এই মাত্র বাড়ি ফিরলাম। তো একেবারে আমরা সে টিফিন করে গেছিলাম, ওই 11টার সময় করে টিফিন করেছিলাম। তো বেশ খিদে পেয়েছে। মা তো রান্নাবান্না করেই গেছিলো। আর বনুর আমার মায়ের তো কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ ঠাকুরের কাছে ধূপারে দেবো তো, আর স্নান যেহেতু করবো, তো সেই জন্য কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এইদিকে এবার তো খিদে পাচ্ছে, কারণ স্নান টান করে এসেছি। আর আরও নাহলে তাড়াতাড়ি চলে আসতাম, কারণ দেরি হয়ে গেল। ওই সমস্ত মা জিনিসপত্রগুলো কিনলো।
তো কেনার ফলে এই জন্য দেরিটা বেশি হয়ে গেল। আর এদিকে তো পাপা আর দাদাই তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে 2টোর সময়। চলো আমরা এবার খাই। কি রান্না করেছে চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। ওই মাছ তো মাছের থেকে মা কিনেছিল, ওই পার্শে মাছ, তো সেই মাছই আছে। এই দিয়ে করছিল না, সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল, সঙ্গে আছে ডাল। তো এইগুলোই আছে, চলো খেয়ে নি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এই তো গেছিলাম, ওর এখন আবার এই যে 4টে বাজতেই আবার খিদে পেয়ে গেছে দেখছি। তো ওকেও খেতে দিতে হবে। বসো বসো। একটু রেগে গেছে কারণ আমাদেরকে তো দেখতে পাইনি অনেকক্ষণ পর, ও বাড়িতে একাই ছিল। দাদাই আর বাবা যদি এসেছিলো সেই 2টোর সময়। এই দেখো, এই দেখো। খাওয়ার আগে আমি একটু ঠাকুরের প্রসাদ খাচ্ছি। চলো। কথা হচ্ছে কারণ অনেক কাজ ছিল, কারণ কালকে বাড়িতে পুজো, বুঝতেই পারছো, মা তারার পুজো হবে কৌশিকী অমাবস্যায়। তো ও অনেক কাজ, কারণ এখানে সমস্ত কিছু আনা হচ্ছে, কারণ বাড়িতে পুজো থাকলে তো অনেক কিছু জোগাড়ারে লাগে। সমস্ত জিনিসপত্র আনা হলো, আর কিছু কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে, যেমন ফুলের দোকানে। তো কালকে যেহেতু যদিও বিকালে 5টার সময় আমাদের বাড়িতে পুজো হবে, যদিও 5টার সময় আমাদের বাড়িতে পুজো হবে, তারা মায়ের পুজোটা হবে বিকাল 5টার সময়। তো সকাল ভোরবেলা থেকেই পড়ে যাচ্ছে, তো 5টার সময় ঠাকুরমশাই আসবে, তো তার আগে থাকে তো জোগাড়ারে করে রাখতে হবে। কালকে ফল আর মিষ্টি, ফুল আর এসব আনা হবে। আর আজকে সমস্ত কিছু ওই মা বাসন আরে ধুয়েছে ঠাকুরের, আর এদিকে দশকর্মা সমস্ত জিনিসপত্রগুলো আনা হলো। আর কালকে তো তারা মাকে তো মা ভোগ দেয়, তো সেই জন্য মা তো এদিকে জোগাড়ারে কালকেই করবে, তোমরা তো দেখতেই পাবে। আর কালকের জন্য টুকিটাকি কিছু বাজার টাজার করা হলো, দেখাই তোমাদেরকে এক ঝলক। চলো দেখো, এখানে বাসনপত্র মা একেবারে ধুয়ে রেখে দিয়েছে, হোমকুণ্ড আরে সিংহাসন আরে সমস্ত ধোয়া হয়ে গেছে। এদিকে সমস্ত দশকর্মার বাজার, আর এখানে এর মধ্যে আছে বেলপাতা। তো এটা আমি সন্ধ্যাবেলা ওই তখন বিকালবেলার দিকে তুললাম বেলপাতা। আর এখানে যে চিনি আছে এর মধ্যে, তারা মাকে কালকে তো ভালো করে সাজানো হবে, আর তোমরা তো দেখতে পাবে তো কালকের ব্লগেই। আর এখানটা একটু খুব সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে সিংহাসনটা, তো কালকের ব্লগে এগুলো আসবে। আর আমরা যেখানেই থাকবো সেখানেই আমার মুমপ্লা থাকবেই, আমার মুমপ্লা খুব ভালো। মনু তো আমার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছে, আর সেটা ফাইনাল লুক তোমাদেরকে পরেই দেখাবো কোনো, তো খুব সুন্দর করছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ও সমস্ত কিছু জিনিসপত্র কিনে এনেছে, পুজোর সময়ও পরা যাবে, অ্যাট লাস্ট অন্য যে কোনো সময়ও পরা যেতে পারে। তো বনু বানিয়ে দিচ্ছে, তো বনু তো এরকম টুকিটাকি অনেক কিছুই বানায়। তো যেমন এইটা বানিয়েছে, এই যে এইটা বানিয়েছে, এই হারটা পরেছিলাম আমি ওই রিসেন্ট ওই এতে হোলির সময় পরেছিলাম। আর এটা একটা বানিয়েছে, তো এগুলো পরা হয় খুব মাঝে সাঝে, তো পরাই হয়, আর খুব এখন তো এগুলো ট্রেন্ডিংয়ে আছে, তো এগুলো পরা হয়। আর ওই হাতের কাজ, যেহেতু অমাবস্যা পড়ে যাবে মা এখানে, সেই জন্য আলতা পরে নিচ্ছে। তো পুজোর সময় তো আলতা পরতেই হয়। অনেকটাই নারকেলের কোড়া হয়েছে, দেখো পুরো ঝরঝরে নারকেল। এদিকে তো মা ভালো করে গুড় দিয়ে নারকেলটা মেখে নিয়েছে, মেখে এখন দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছে আদা। এবার এটা ঠাকুর ঘরে রেখে দিয়ে আসবো।
চলো, যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট। কালকে একটা নিউ ব্লগে দেখা হচ্ছে।